বিগত ৫ বছরে অর্থাৎ ২০২১ আমার রাজনৈতিকভাবে যাত্রা শুরু হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন প্রার্থী হয়ে। রাজারহাট গোপালপুর ১১৭ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে। যে বিধানসভা আমার নিজের বিধানসভা, যে বিধানসভার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কেনা আমি নিজের, আমার চেনা ছন্দগুলোর একটা অংশ। সেই বিধানসভার মানুষজন ২০২১ সালে আমার মতন একটি সাদা খাতার উপরে ভরসা করেছিলেন এবং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি আমার উপরে আস্থা রেখেছিলেন বা বলা চলে তার স্নেহ আমার উপরে রেখেছিলেন। সেই ২০২১ সালে এই বিধানসভায় সকলের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, স্নেহ, মমতা, এই সবটুকু নিয়ে এবং সর্বোপরি আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে ২০২১ সালে আমার নামের পাশে একটা শব্দ যুক্ত হলো। আমি হলাম ১১৭ রাজারহাট গোপালপুরের বিধায়ক। সেই ২০২১ থেকে আজ ২০২৬ কেটে গেছে অনেকটা সময়, ৫টা বছর। এই ৫টা বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ক্ষমতায় বিশ্বাস করি না, তাই আমি কখনো বলি না যে আমাকে ক্ষমতা দিয়েছিলেন। আমি বিশ্বাস করি তারা ভরসা করে তারা আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন। এই ৫টা বছরে অনেক কিছু আমাদের কাছে এসেছে, অনেক কিছু আমরা করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ১০০% কাজ আমরা করে উঠতে পারিনি, এটাও যেরকম সত্যি কথা। ঠিক যেমনটা ভাবে একটা বাড়ি সাজানো সম্পূর্ণ হয় না, আর এটা তো একটা এত বড় বিধানসভা। আমরা ৫টা বছর প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতিটা সময় আমি এবং আমার সহসাথীরা, মানে সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধিরা সহ আমার সহকর্মীরা, যারা এই দলের একনিষ্ঠ কর্মী, যারা ভালোবেসেছেন, তাদের প্রত্যেকের অক্লান্ত সহযোগিতায় এবং সর্বোপরি বিধানসভার মানুষদের সকলের সহযোগিতায় আমরা এই ৫টা বছরে কি কি করতে পেরেছি, আমার মনে হয়েছে যে সেটা সকলের জানা দরকার। এটা আমার কর্তব্য যে তাদের সকলকে সেই কাজ বই আকারে আমরা এই বিধানসভার প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই, এবং সেটাই আমাদের আজকের প্রথম কাজ। এবং দ্বিতীয়, যেহেতু ২০২৬-এ আরো একবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বোচ্চ নেতৃত্ব মনে করেছেন যে আরো একবার আমাকে এই বিধানসভা থেকে তাদের দলের প্রার্থী করে ২০২৬-এ দেবেন। তাই আমার মনে হয়েছে আগামী ৫ বছর আমি কি করতে চাই বা কি আমাদের ভাবনা চিন্তা আমাদের সকলের, সেটাও আমরা লিখিত আকারে প্রত্যেকের বাড়ি পৌঁছে দিতে চাই, যাতে তাদের সকলের কাছে আমরা ৫ বছরের, বিগত ৫ বছরে কি করেছি আর আগামী ৫ বছরে কি কি করতে চাই তার একটি স্পষ্ট ধারণা সকলের কাছে থাকে। এটাই আমাদের আজকের মূল বিষয়। আমি ধন্যবাদ জানাই আরো একবার আমার এই বিধানসভার প্রত্যেকটা নাগরিককে। এই কাজগুলো করতে, বাস্তবায়িত করতে প্রতিনিয়ত তারা যেভাবে সহযোগিতা করেছেন তা অতুলনীয়। অনেক সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, কিন্তু তাদের এই সহযোগিতাটা না থাকলে হয়তো আজকে এই
যা যা আমরা করতে পেরেছি সেটা করাটা সম্ভব হতো না, এবং তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা এই কাজগুলোকে সফলভাবে করতে পেরেছি। আর তাই তাদেরকে সকলকে আরো একবার ধন্যবাদ, এবং আপনাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগামী নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আমরা কিন্তু বই আপনাদের সকলের কাছে দেখাতে চাই, এবং এটার একটি কপি আপনাদের আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলকে এটা আমরা করো। কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করে তিনি দাঁড়িয়েছেন তরুণীদের, তিনি বলছেন যে বিধাননগরে একাধিক দুর্নীতি হয়েছে, চাকরির ক্ষেত্র থেকে শুরু করে এবং বিভিন্ন মর্নিং এর থেকে আরম্ভ করে পুকুর ভরাট সবই বলছেন। কি বলবেন? কি আর বলবো বলুন, এটা নিয়ে তো আমি কিছুই বলার নেই আমার, কারণ যিনি বলছেন এটা তিনিই ভালো বলতে পারবেন, কারণ আমি এখনো প্রেস কনফারেন্স উঠতে পারবো। আর সত্যি কথা বলতে এলাকার সমস্ত কাজকর্ম সামলে আমি শুধু সেই মসজিদের দায়িত্ব সামলে, আমি একজন সঙ্গীত শিল্পী, সেই দায়িত্ব সামলে অকাজের কথাই খুব একটা দিয়েছিলেন 7 তারিখের ডেট ছিল স্ট্যাম্প পেপারে, 8 তারিখে রিজেক্ট করেছেন, দ্বিতীয়বার 9 তারিখে আবার আপনারা রিজেক্ট দিয়েছেন। এটা হচ্ছে দেওয়া। আমি বলি, এফিডেভিট নিয়ে যদি কিছু বলার থাকে, আমি ওনার ইলেকশন এজেন্ট হিসাবে বলছি, আপনারা প্লিজ আরো রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলুন। রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বললে আপনারা আরো বেশি ভালোভাবে জানতে পারবেন। সাংবাদিক সম্মেলনে কোথাও মনে হলো যে যে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী কোথাও অপরাধী ছিল, তার পুরোটাই দেখলাম। আমি বলি, আমি শুনিনি। আমাদের অনেক কাজের মাধ্যম, সারাদিন অনেক কাজ থাকে, আমি সত্যি শুনিনি। যদি কখনো শুনে মনে হয় যে আমার কোনো উত্তর দেওয়ার দরকার আছে, আমি সেটা নিয়ে তখন কথা বলে আবার সাংবাদিক সম্মেলন করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখুন, কাজ তো সবসময় আপনার কথা বলবে। আর আমরা যে কাজ করেছি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসায় আমরা করেছি, এবং আমরা মানি এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত, তার অন্যথা কিছু চাই না। সবাইকে একটা করে কপি দিয়ে দিন, যাতে তারা সকলে এটা পায় এবং দেখে